ভাত ঢালবো? ঠিক আছে, ভাত ঢালো। এই আলু কষা চলছে, ঠিক আছে। দেখি মাংসগুলো কি করলো দেখি, মাংসগুলো। ও আচ্ছা, এখানে সমস্ত মশলাপাতি দিয়ে মাংস রেখেছ। আচ্ছা, ঠিক আছে। ও ভাতগুলো শুকনো করার জন্য একটু বড় জায়গার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এই আদা রসুনের পেস্ট করে রাখা হয়েছে চিকেনও কষার জন্য। ঠিক আছে, দেখাচ্ছি। এ কি বিরিয়ানির মশলা গুঁড়া করতেছ নাকি? এই তো বিরিয়ানির মশলা গুঁড়ো করা চলছে। তো মুখে আওয়াজ নেই কেন? ঠিক আছে। এটা কি পেস্তা ভাজা হয়ে আছে? পেস্তা? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আলুটা পুরো লাল হয়ে এসছে। ঠিক আছে, এইভাবে এবার তুলে নাও, তুলে নাও এবারে আলুগুলো। আর কাঠের উনানে এবং রান্না করে মজাটাই আলাদা কাঠের। ওই কাঠে জ্বালান দিয়ে আর কি, মানে গ্যাস থাকা সত্ত্বেও ঠিক আছে, মানাচ্ছ, কোনো অসুবিধা নেই। এর মজাটাই আলাদা। এই গ্যাস রাখা হয়ে আছে, কিন্তু গ্যাসে রান্না করা হয়নি। ঠিক আছে, তুলে নাও। হ্যালো বন্ধুরা, আজকের 1 জানুয়ারি, তো 2025 সাল। তাই জন্য বাড়িতে আমাদের বিরিয়ানি রান্না হচ্ছে। তো আজকে নতুন অবশ্যই রান্না করছে। তো আমার মেয়ে রান্না করছে এবং আমরাও হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছি। তো ভালো হোক মন্দ হোক, মোটামুটি নতুন রান্না করছে। তো তো সবাই একটু দেখানোর চেষ্টা করছি। তো তোমরা একটু দেখবে এবং একটু সাপোর্ট করবে। আমার মহাদেব বাগ নামে ইউটিউব চ্যানেল খোলা আছে, একটু সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবে একটু, ঠিক আছে। আমি বন্ধুরা, এবারে মাংসটা একটু হালকা করে কষে নিতে হবে। দাও, বিরিয়ানির জন্য একটু কষে নিতে হবে। দাও, মাংসটা দাও। একটু আদা দিয়ে দাও, রসুন দিয়ে দাও একটু। মশলা সমস্ত এখানে এই মাংসের মধ্যে সমস্ত মশলা দেওয়া হয়ে আছে। সামনে পেস্তা। তো মোটামুটি পুরোটা আমি দেখাতে পারলাম না, কেন একটু সমস্যা হয়ে গেছে। এবার লঙ্কা দিয়ে একটু মেখে নাও, তার মাংসটা ঢালবে। দাও, এটা সুন্দর করে এইবারে মাংসটা দিয়ে একটু কষে নাও। মাংসটা দিয়ে এই লেগ পিস তোমার ভাইকে দেবো, ও লেগ পিস খেতে খুব পছন্দ করে। ওই তো লেগ পিস আছে, ঠিক আছে। দুজনে খাবি আর কত খাবি নাকি। খুব সুন্দর করে নেড়ে নাও। ঠিক আছে, এইভাবে করে কষে নাও। এবারে ঢাকা দিয়ে দাও, হালকা করে ঢাকা দিয়ে দাও 5-7 মিনিট, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দাও। আলু নয়। হ্যাঁ। একটু জল দিয়ে দেবো। হ্যাঁ, হালকা একটু দিয়ে দাও, জলটা দিয়ে দাও হালকা একটু। ঢাকা দিয়ে দাও। বাস, ওই 2-4 মিনিট পরে মাংসটা নামিয়ে নেবে। অল্প করে দুধ নিয়েছি, এখানে একটু কেওড়া জল দিয়ে দাও। 2 চামচ। এবারে বাকি গোলাপ জল 2 চামচ দিয়ে দাও। দেখাও। এটা গোলাপ জল 2 চামচ দিয়ে দাও। আচ্ছা, একটু বেশি দিয়ে দাও, একটু হালকা করে। বাস, এই ভাতটা ঝরঝরে রাখার জন্য একটু একটা প্লাস্টিকের গামলির মধ্যে রাখা আছে, ঠিক আছে। আতরটা দিয়ে দাও, একটু মিঠা আতর। ওটা হালকা খুলো, মিঠা আতরটা বাক্সটা কই, মিঠা আতর দিয়ে দাও।
2-3 থপা, আরেক থপা দিয়ে দাও না, আরেক থপা দাও। আচ্ছা ঠিক আছে। একটু আতর দিয়ে দাও 1 থপা, বেশি নয়, কেন সেন্ট হালকা হলে ঠিক আছে, এটা আর দোকান নয়, ঠিক আছে। এটা হচ্ছে কেশর, এখান থেকে 2-4টে দানা কেশর ওখানে দিয়ে দাও। কেশর দিয়ে দাও, আর একটা দুটো দিয়ে দাও। আর ঘিটা থাক, এখন ঘি এখন আর ঘির কাজ এখন দেরি আছে, ঠিক আছে, ঘির কাজ এখন দেরি আছে। একটু একটু চামচ দিয়ে গুলিয়ে দাও, চামচ দিয়ে একটু গুলিয়ে দাও, বাস, ওটার কাজ একটু পরে আছে, ঠিক আছে। মাংসটা একটু দেখো এবারে সিদ্ধ হয়েছে কিনা দেখো, ঠিক আছে। হ্যাঁ হয়ে এসেছে, একটু পরেই নামিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আর 1 মিনিট রেখে দাও, আর 1 মিনিট। হ্যাঁ, আলুগুলো দিয়ে দিয়েছো তো? হ্যাঁ ঠিক আছে, আলুগুলো দিয়ে ভালো করে কষা হয়ে গেছে, হ্যাঁ দেখুন বন্ধুরা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আলুগুলো একটু দিয়ে দাও, দিয়ে এবারে নামিয়ে নেবে, ঠিক আছে। এবারে মাংসগুলো সব তুলে নাও, ঠিক আছে, সব মাংসগুলো তুলে নাও। মাংস কিন্তু নেমে গেছে, কারিটা ওর কড়ার মধ্যে আছে, ঠিক আছে। এবারে একটু এই হাঁডি, এবারে দম হাঁডি হবে, ঠিক আছে। এই হাঁডির মধ্যে একটু ঘিটা দিয়ে বুলিয়ে নাও, একটু ঘি দিয়ে ভালো করে, একটু হালকা হালকা ঘি ভালো করে বুলিয়ে নাও। ঠিক আছে, ঠিক আছে, কারিটা একটু দাও, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ভাতগুলো দাও, ভাতগুলো দাও, ভাতগুলো দাও, ঠিক আছে। গরম না লাগছে? হ্যাঁ ঠিক আছে, দাও ভালো করে সুন্দর করে। এবার সে প্রেসটা একটু দিয়ে দাও, আগে প্রেসটা একটু দাও, আগে একটু প্রেসটা, আলু, একটু কারি দাও, এবার চিকেন দাও। এটা তো প্রচুর শক্ত। হ্যাঁ বাবু, ঠিক আছে, বেশটা একটু দাও, গুঁড়া মশলা। এই তো মশলা, এই তো মশলা, বিরিয়ানির মশলা। হ্যাঁ ঠিক আছে, একটু গাই ছাপ একটু দিয়ে দাও, একটু রংটা হয়ে যাবে। কি সুন্দর কালারটা হয়েছে, এইভাবে এতে একটু ছড়িয়ে দাও, চামচ দেবো, হাত দিয়ে দাও না, হাত দিয়ে দিলে ভালো হয়, হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও, চারদিকটা সুন্দর করে, বাস বাস, ছেড়ে দাও, ছেড়ে দাও, দিয়ে দাও। বাবা, বাড়ি কজন রান্না করতে লাগছে রে বাবা। যাই হোক, বাড়ির রান্না, ঠিক আছে। আজকে 1 জানুয়ারি, আমরা বাড়ির মধ্যে নতুন বিরিয়ানি বানিয়ে খাচ্ছি। খাওয়া হয়নি, খাচ্ছি বলা ভুল, সেন্টটা খুব সুন্দর উঠছে। হ্যাঁ, আবার দিয়ে দাও, আবার সমস্ত একই রকমের, আগে যেভাবে দিয়েছিল সেইভাবে জিনিসগুলো পরপর পরপর করে, যেমন মশলা ফসলা দিয়েছিল সেইভাবে দিয়ে দিবে। এবারে রেডি, এবার পুরো ভাতটা পুরো সুন্দর করে দিয়ে দাও। পেস্তা একটু দাও, হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে রে বাবু, হাঁড়িটা একটু বড় হলে খুব সুন্দর হতো। যাই হোক, মোটামুটি এবারে দম হাঁডি বিরিয়ানির দম দেওয়ার জন্য কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবারে মশলা ফসলা সমস্ত কিছু দিয়ে আপাতত 15 মিনিট একটু উনুনের মধ্যে বসাতে হবে, সেটা আমি দেখাচ্ছি। এবারে ঘি দাও, দাও না দাও, চারদিকটা ঘুরে ঘুরে পুরো দিয়ে দাও, চারদিকটা পুরোটা হাতে একটু নিয়ে করে দিলে আরও খুব ভালো হয়, ঠিক আছে। ঘিটা দিলে তবে তো চারিদিকটা পাবে। এই দুধ ফুস যা সমস্ত কিছু দিয়ে দাও, একটু মশলাগুলো দাও, কারিগুলো দিয়ে দাও, ঠিক আছে। ঠিক আছে, আমার এবারে 5-7 মিনিট কি 10 মিনিট একটু উনুনের মধ্যে বসিয়ে দেওয়া হবে, ঢাকনা দিয়ে, খুব সুন্দর করে ঢাকনা দিয়ে। সেবার সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়েছো, এবার দাও, বসাও, উনুনের মধ্যে বসাও। ঠিক আছে, এই পুতোটা দিয়ে দাও, পুতোটা, এই যে এই পুতোটা কি হয়, আটা দিলে আটাটা নষ্ট হয়, ঠিক আছে, যার ফলে এটা এই জাঁক দিয়ে দেওয়া হলো। একটু 10 মিনিট পরে আসছি, হ্যাঁ 10 মিনিট পরে দেখাবো কেমন হয়েছে না হয়েছে।